17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর অর্থাৎ এই 30 দিন সিংহ রাশিতে রবি প্রবেশ করবে এবং এখানে আগে থেকেই কেতু অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে সিংহ রাশিতে রবি কেতুর সংযোগ আপনার জীবনে গভীর প্রভাব বিস্তার করতে চলেছে। এই ভিডিওটির মাধ্যমে আমি নাক্ষত্রিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব এই 30 দিন আপনাদের জীবনে কী কী পরিবর্তন অপেক্ষা করে রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং রবি। তাই রবি যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তার শক্তি বা ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেলফ কনফিডেন্স, নেতৃত্ব, সম্মান, জনপ্রিয়তা এবং আত্মপ্রকাশের কারক হিসেবে আমরা রবিকে বিবেচনা করে থাকি। কিন্তু কেতুর উপস্থিতি এই শক্তির মধ্যে একটি রহস্যময় মাত্রা যোগ করতে পারে। কেতু এমন একটি গ্রহ যা মানুষকে বাহ্যিক সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে উপলব্ধি করতে শেখায়। ফলে এই সময়ে অনেক সিংহ রাশির মানুষ বুঝতে পারবেন যে শুধুমাত্র সম্মান, পরিচিতি, ক্ষমতা জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। সিংহ রাশির জন্য এটি প্রথম ভাবের ঘটনা। প্রথম ভাব থেকে আমরা ব্যক্তিত্ব, শারীরিক অবস্থা, আত্মপরিচয়, জীবনের দৃষ্টিভঙ্গি, মানুষের কাছে আপনার উপস্থাপনা, এই সমস্ত বিষয়গুলিকে বিবেচনা করে থাকি। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে রবি কেতু সংযোগ। প্রথমেই যে জায়গায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা বড় পরিবর্তন। সেটা কিন্তু আপনি বর্তমান সময়ে উপলব্ধি করতে পারেন। এই সময়ে আপনার চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বের মধ্যে একটা স্পষ্ট পরিবর্তন এটা লক্ষ্য করা যাবে। একদিকে আপনি চাইবেন আপনার মান সম্মান এটা যেন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। অন্যান্যদের তুলনায় আপনি অনেকটা এগিয়ে থাকতে পারেন। অন্যান্য মানুষজন আপনাকে সমীহ করে চলে। আবার পরক্ষণে আপনার মস্তিষ্কের মধ্যে আসতে পারে আপনি এসব কী জন্য করছেন। অর্থাৎ একটা দোলা চলে আপনি আপনার ব্যক্তিত্ব বর্তমান সময়ে বারবার পরীক্ষার সম্মুখীন হবে। একদিক দিয়ে বাহ্যিক জীবনে যেমন আপনি এগিয়ে যেতে চাইবেন, আবার অন্তর্মননে আপনি কেন এই সব কাজগুলি করছেন তার প্রশ্নের উত্তর আপনার কাছেই খুঁজবে। এই ধরনের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আগামী 30 দিন আপনারা যাবেন। দ্বিতীয় যে জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে আত্মবিশ্বাসের নতুন একটি সংজ্ঞা। সেটি কিন্তু আপনার সামনে বর্তমান সময়ে চলে আসতে পারে। রবি আত্মবিশ্বাসের কারক গ্রহ, কিন্তু কেতু অহংবোধ এই বিষয়টিকে কমিয়ে দেয়। ফলে আপনি বুঝতে পারবেন আত্মবিশ্বাস আর অহংকার সেটা কিন্তু এক জিনিস নয়। আমি এটা পারি এই দুটো ওয়ার্ডের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এই শিক্ষা এটা কিন্তু বর্তমান সময়ে কেতু আপনাকে দিয়ে দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এতদিন ধরে কোনো একটি বিষয়ের উপর আপনার যে চিন্তাভাবনা ছিল বা আপনার নিজের দক্ষতা, নিজের স্কিল বা নিজস্বতা নিয়ে আপনার যে চিন্তাভাবনা রয়েছে সেটি কিন্তু বর্তমান সময়ে একটু ধাক্কা খেতে পারে। তবে এই জায়গাতে বলবো আত্মবিশ্বাস অবশ্যই দরকার, কিন্তু আত্মবিশ্বাস আর আত্ম অহংকার এই দুটির মধ্যে ফারাক রয়েছে বা এই দুটি এক জিনিস নয়। এই মূল্যবোধ কেতু আপনাকে বর্তমান সময়ে শেখানোর চেষ্টা করবে। এটাকে যদি আপনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মনে রাখবেন আত্ম অহংকার সেটা কিন্তু ক্রমশ পেছন দিকে টানতে থাকে। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে আপনার পরিচিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে। এই 30 দিনের মধ্যে কোনো গুরু দায়িত্ব সেটা আপনার উপর আসতে চলেছে। এটাকে এড়িয়ে যাওয়া একেবারেই আপনার পক্ষে সম্ভবপর হবে না। হয়তো অনেক আগে এই দায়িত্ব আপনার কাছে আসার জন্য সচেষ্ট থেকেছে, বাট আপনি কোনো না কোনো কারণে সেটাকে এড়িয়ে চলেছেন। কিন্তু এই 30 দিনে এটাকে আর এড়িয়ে চলতে পারবেন না। সুতরাং আমি বলবো সেই বড় দায়িত্ব অবশ্যই আপনি গ্রহণ করুন এবং বড় দায়িত্ব পালন করার ক্ষমতা সেটা আপনার মধ্যে ডেফিনেটলি রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং কর্মক্ষেত্রে ভয় নয়। যদিও সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা ভয় কী জিনিস সেটা জানে না, কিন্তু অনেক সময়ই দায়িত্ব এড়িয়ে যেতে চায়। যদিও এটা সিংহরাশির জাতক জাতিকাদের স্বভাব বিরুদ্ধ, কিন্তু বাহ্যিক পরিস্থিতি এমন দাঁড়ায় যখন আর দায়িত্ব পালন করতে ভালো লাগে না। বাট
বর্তমান সময়ে কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব এলে সেটাকে সাদরে গ্রহণ করুন, এটাই আপনার প্রমোশনের রাস্তা তৈরি করতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা, সেটাকে কিন্তু আপনি উপলব্ধি করতে শিখবেন। স্বাভাবিকভাবেই সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের ফ্যামিলির বস, এটা তো নির্দ্বিধায় বলে দেওয়া যায়। অনেক সময় পরিবারের অন্যান্য সদস্যদেরকে ডোমিনেট করার চেষ্টা আপনার মধ্যে থাকে, যদিও এটাকে আপনি ডিসিপ্লিন বলেন, কিন্তু আপনার ফ্যামিলির মানুষজন, সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সন্তান হতে পারে, মা বাবা যে কেউ হতে পারে, আপনি হয়তো ডিসিপ্লিন বলেন এটা কেন করবে না বা এটাই করা উচিত, কিন্তু অপর মানুষের স্বাধীনতা আপনি ক্রমশ হস্তক্ষেপ করেন। এই মূল্যবোধ বর্তমান সময়ে আপনি শিখতে পারবেন। ফ্যামিলিতে এমন কোনো ঘটনা এই 30 দিনের মধ্যে ঘটতে পারে যাতে আপনার ইগো, আপনার ডিসিপ্লিন সেটা ব্যাহত হয়। 5 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেটা হচ্ছে হঠাৎ করে আপনি স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। স্বাভাবিকভাবেই গত 1 বছর ধরে সিংহ রাশির ঘরেই কেতু অবস্থান করে রয়েছে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করার ফলে শারীরিক দিক দিয়ে একটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা রয়েছেন। শরীর হয়তো আপনাদের ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকার মনে হচ্ছে শরীর অসুস্থ। ডাক্তারের কাছে যাচ্ছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু রোগ আইডেন্টিফাই হচ্ছে না। আলটিমেট আপনি ওষুধ খাচ্ছেন, আবার ওষুধের রিয়াকশনের ফলে অন্য কোনো সমস্যা সেটি তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা গত 1 বছরে রিপিটেডলি ঘটেছে। হ্যাঁ, এটা যে সব সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু নয়, কিন্তু অনেক সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকারা এই সমস্যার মধ্যে থেকেছেন। কিন্তু এই পরিস্থিতির থেকে আপনারা চিরকালীন একটা মুক্তির পথ সেটাই 30 দিনে পেতে যাচ্ছেন। কারণ বর্তমান সময়ে কেতুর চেয়ে রবি অনেক বেশি পাওয়ারফুল অবস্থায় সিংহ রাশিতে গোচর করবে। তাহলে স্বাস্থ্য নিয়ে সচেতনতা যেমন বৃদ্ধি পাবে, একই রকমভাবে যে সমস্ত মানুষের রোগ আইডেন্টিফাই হচ্ছে না তাদের কিন্তু বর্তমান সময়ে ভালো ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা সেটি বৃদ্ধি পাবে। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আধ্যাত্মিক জাগরণ বর্তমান সময়ে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আধ্যাত্মিক জাগরণ মানে প্রচুর মাত্রায় পূজা অর্চনা করলেন তা কিন্তু নয়। আপনার বিবেক, আপনার চেতনা সেটা সঠিক ওয়েতে গেল, জীব সেবার মাধ্যমে প্রকৃত শিব সেবা, এই আত্মোপলব্ধি এটা কিন্তু বর্তমান সময়ে আপনাদের ইনক্রিজ হবে এবং মানব সেবামূলক কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ সেটা এই 30 দিনের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে নতুন করে আপনি রিলেশনশিপকে রিওপেন বা রিস্টার্ট করতে পারেন। অর্থাৎ যে সমস্ত সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে, হয়তো একই ছাদের তলায় আপনারা রয়েছেন কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই, একটু সচেষ্ট হলে আপনাদের ভুল বোঝাবুঝির কারণ আপনাদের সামনে আসবে এবং পরবর্তীতে এর সুফল আপনারা ভোগ করতে পারেন। তবে নক্ষত্র ওয়াইজ ফলাফলের কিছুটা তারতম্য সেটা কিন্তু হতেই পারে। সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু রাজকীয় মর্যাদা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং নেতৃত্বের প্রতীক এই বিষয়গুলিকে বহন করে থাকেন। তাই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক সম্মান এবং সামাজিক মর্যাদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে বর্তমান সময়ে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ফ্যামিলির জন্য আপনি দীর্ঘদিন ধরে বিশেষ কোনো দায়িত্ব পালন করে আসছেন, তার স্বীকৃতি বর্তমান সময়ে আশা করতে পারেন। পূর্বপুরুষ বা অস্থাবর কোনো সম্পত্তি, পারিবারিক ঐতিহ্য সেটাকে মেনটেন করে চলার একটা চেষ্টা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। আবার কোনো দলিল, কোনো নথিপত্র সেটা আপনার কাছে চলে আসতে পারে। 3 নম্বর, নেতৃত্বমূলক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা এবং আপনার নিচুতলার মানুষের সহযোগিতা সেটাই কিন্তু এই নক্ষত্রের মানুষরা পেতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রশাসনিক বা সরকারি কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের প্রমোশনের রাস্তা তৈরি করার চেষ্টা এই 30 দিনের মধ্যে করে যেতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার প্রমোশন পাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। তবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন অহংকার বা আত্মগরিমা বৃদ্ধি পেলে সম্পর্কের ক্ষতি হতে পারে, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অপর মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, এটা কিন্তু বিশেষভাবে এই 30 দিন আপনাদেরকে মেনে চলতে হবে।
বাবা বা গুরু স্থানীয় ব্যক্তির সাথে একটা মতবিরোধের সম্ভাবনা সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে মঘা নক্ষত্রের মানুষের মধ্যে। সুতরাং এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনার পরিবারে যে সমস্ত গুরুতুল্য ব্যক্তি রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা কন্টিনিউয়াস করে যেতে হবে। পারিবারিক ঐতিহ্য বা সম্পত্তিকে কেন্দ্র করে একটা গোলযোগ সেটা আপনার ফ্যামিলিতে তৈরি হতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, নিজের ন্যায্য দাবি সেটার থেকে অন্তত সরে যাবেন না, আবার অপরের প্রতি ডোমিনেট এটাও করবেন না। খুব ভালোভাবে পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে, নচেত কিন্তু বর্তমান সময়ে যদি সম্পত্তি রক্ষার্থে কোনো গোলযোগ তৈরি হয় সেটা দীর্ঘায়িত হতে পারে এবং লিগ্যাল ম্যাটার পর্যন্ত চলে যেতে পারে। নিজের মতামতকে একেবারে সত্য বা আমি যেটা বলছি সেটাই ঠিক, এই চিন্তাধারার বর্জন এই 30 দিনে একান্ত প্রয়োজন। এরপর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের জীবনে কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়টি একটু আলোচনা করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, যার মধ্যে রয়েছে আনন্দ, সৃজনশীলতা, প্রেম এবং আকর্ষণের প্রতীক। যে সমস্ত মানুষজন শিল্প, সাহিত্য, অভিনয়, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন কিন্তু কোনো সাফল্য নেই, বাট এই 30 দিনের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু অবশ্যম্ভাবী তৈরি হয়ে রয়েছে। সুতরাং আশা ছাড়বেন না, বরং আমি বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন তারা একটু বেশি মাত্রায় চেষ্টা করুন এবং কনসিস্টেন্সি ধরে রাখুন। সামাজিক যোগাযোগ এবং বন্ধুত্বের পরিধি সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। বিলাসিতা, সৌন্দর্য এবং জীবন উপভোগের সুযোগ সেটিও কিন্তু আপনাদের সামনে এই 30 দিনের মধ্যে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু সতর্ক হয়ে পথ চলার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। অতিরিক্ত ভোগবিলাসের ফলে আপনার আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে, এটা খেয়াল রাখবেন। সুতরাং কতটা প্রয়োজন রয়েছে এই মূল্যবোধ যথেষ্ট মাত্রায় রাখতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে, বিশেষ করে আপনার ব্যক্তিত্বের মধ্যে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার ব্যক্তিত্বের একটা সংঘাত সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। আনন্দের পেছনে ছুটতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজকে আপনি অবহেলা করতে পারেন। সুতরাং এই জায়গাতেও আপনাদের সতর্কতা প্রয়োজন। আর আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্ত যদি কঠোর হয় সেই সিদ্ধান্ত বর্তমান সময়ে আপনাকে নিতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দায়িত্ব, সামাজিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা এই 30 দিনে পেতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা বর্তমান সময়ে করে যেতে হবে। সমাজে বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বৃদ্ধির সুযোগ এটা আপনাদের সামনে আসতে চলেছে, অর্থাৎ ইনডাইরেক্টলি বর্তমান সময়ে কোনো সামাজিক কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন। অংশীদারিত্ব বা গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে বাস্তবিক উপকার সেটা আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কভাবে পথ চলতে হবে। অতিরিক্ত দায়িত্বের কারণে মানসিক অবসাদ এটা যতটা সম্ভব মিনিমাইজ করার চেষ্টা আপনাকেই করতে হবে। অন্যদের প্রত্যাশা পূরণ করতে আপনি ব্যর্থ হবেন আর তার জন্য আপনি নিজে নিজে কষ্ট পাবেন, এই ধরনের ফিলিংস আপনার মনের মধ্যে আসতে পারে। নিজের ইগোকে ধরে রাখার ফলে বড় সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। ওভারঅল এই ছিল সিংহ রাশিতে রবি কেতু সংযোগের ফলে সার্বিকভাবে আপনাদের জীবনে কি প্রভাব আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।